18 কাঠা, মাত্র 30% জমি, আর সেখানে 26 রকমের ফসল। না, তিনি কোনো বড় জমির মালিক নন। না, কোনো হাইব্রিড বীজ কেনেন না। না, কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না। তবুও বছরে আয় করছেন 1,30,000 টাকা। কিভাবে সম্ভব? কোনো কৃষি বিজ্ঞানী নন, তিনি একজন সাধারণ কৃষক। নিজের জমি নেই, 14,000 টাকা লিজে নিয়েছেন এই 18 কাঠা জমি। আর এই ছোট্ট জমিতেই তিনি চাষ করছেন 26 ধরনের দেশি ফসল। এসব জাত সব দেশি জাত, পুরাটাই দেশি, কোনো হাইব্রিড কোনো জাত নেই আমার। পুরা যে যা ফসল আছে পুরা দেশি ফসল আমার। এটা আমি তো নিজেই, বেসনটা আমি নিজেই তৈরি করি। প্রত্যেকটা বেসন, আপনার লাল শাক, ধনির পাতা, পালন শাক, রসুন, পেঁয়াজ, এসব বীজ সব আমার বাড়ি। গোলালু, সিম, এসব বীজ। কিন্তু প্রশ্ন হল, সবাই যখন হাইব্রিডের দিকে ছুটছে, তখন তিনি কেন হাইব্রিড ছেড়ে দিলেন? হাইব্রিড ফসল করতাম আগে, ওই ফসলটা আপনার ওই যে বর্ষায় নষ্ট হয়ে যাইতো, নাই তাপমাত্রায় নষ্ট হয়ে যাইতো। দেখা যাচ্ছে আমি একজন গরিব মানুষ, তখন ওই ভুঁইয়ের লিজ খরচ দিতে পারতাম না। এই জন্যে হাইব্রিড থেকে বেরিয়ে এসে আমি এখন ওই দেশির ভেতরে চাষ করছি। দেশিটা আর ওই আমার বাংলাদেশের সাথে সেট হয়, রোদ বা বৃষ্টি, তাতে এই যে অবাধটায় লাভজনক। দেশিগুলো দাম বেশি অনেক, দেখা যাচ্ছে খাদ্য সুস্বাদু অনেক বেশি। অনেক লোক আসে আজকে সকালবেলা আপনার ওই দৌলতপুরে থানা স্টাফ একজন চাকরি করে, সে ওই ভিডিও দেখেছে, দেখে আমাকে বললো, ভাই আপনার বই বলে বীজ মুক্ত আবাদ আছে, তা আমি আসছি। সকালে ভোরে আসছিলো, ওই যে ওনাকে দিলাম, উনি দেশের বাড়িতে গেল। তো এরকম মনে করেন বিভিন্ন লোক আসে আমার কাছে ওই বিষ মুক্ত শোনে, সেই জন্য আমার কাছে টাটকা মাল নেওয়ার জন্য, দেশি মাল, এই জন্য অনেকে আসে। আরও অবাক করা বিষয় হল, তিনি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন না। তাহলে পোকা দমন করেন কিভাবে? বিষ, এই আবাদে বিষ কম লাগে, প্লাস সার কম লাগে। আর বিষ কিছু আমি নিজে ব্যক্তিগতভাবে তৈরি করি। তৈরি করা বলতে আপনার নিমের পাতার, মেহগিনি ফলের, গুল, এই বিড়ি সিগারেটের পুঙা পানির মধ্যে ভিজি রাখি, এই ধরনের কিছু বিষ আমি আবিষ্কার করি। আপনার কীটনাশক ওষুধ খুব কম দিই, দোকানের ওষুধ খুব কম দিই। এই দিয়াতে আজ 2 বছর যে আবাদগুলো আমি করছি, সেই আবাদগুলোতে আপনার আমার অনেক লাভ এবং ভালো, এবং খাদ্য সুস্বাদু খুব ভালো। তো সেই কারণে এই 2 বছর এই বিভিন্ন কোয়ালিটি, এই 18 কাঠা জমিটা আজ 2 বছর নিয়েছি। নিয়ে আপনার গত বছর 21 রকমের, এবার আছে 26 রকমের, বুঝেছেন? তো 26 রকমের আবাদে দেখা যাচ্ছে বিভিন্ন কোয়ালিটি আবাদ আছে। আপনার ধনির পাতা, পালন শাক, লাল শাক, তারপরে গোলালু, রসুন, পেঁয়াজ, মরিচ, বেগুন, সিম আছে 3 রকমের, টমেটো, মূলা, তারপরে করল্লা, আইরি, এই যে চারিয়াল, কলা গাছ লাগানো আছে, কাঁচকলা, 22 ছড়ি। তো এই সব মিলিয়ে মনে করেন এই 2 বছর আল্লাহর রহমতে আমার ভালো আকার একটা টাকা পয়সা হয়েছি বা খরচ টরচ হয়েছি। এই 8 কাঠা বই, 6.5 কাঠা বই আপনার বিট কপি লাগলাম, 39 দিনে 40,000 টাকা পেয়েছি। সেই কপি শেষ করার পরে এই রসুন লাগিয়েছি, ফের এই যে আলু লাগিয়েছি, ধনির পাতা, পেঁয়াজ, যাকে সব মিলিয়ে আমার মোটামুটি এখন আল্লাহর রহমতে ভালোই চলছে। সংসারে প্রায় 7-8টা লোক। আমার জমি জায়গা নেই, আমি একজন গরিব মানুষ। তবে আবাদটা আজ 20 বছর আমি সবজি আবাদ করি। কিন্তু 18 কাঠা জমিতে 26 রকম ফসল, এত কষ্ট কেন? আমি আজ থেকে 20 বছর ধরে এই সবজি আবাদ করি। তো সবজি আবাদ আপনার বলতে ওই দেখা যাচ্ছে লাউ করলে পারে লাউই করতাম, বা শসা করলে শসা করতাম, চিচিঙি করলে চিচিঙি করতাম, এরা একটা করতাম। তো দেখতাম যে অনেক সময় আবহাওয়ার সাথে ফসলের সেট না, তখন কি করব। তো ওই কৃষি অফিসার আপনার ইমরান হোসেন, উনি আমাকে বললো যে ভাই এই একটা আবাদ না করি বিভিন্ন রকমের আবাদ করলি দেখা যাচ্ছে যে আপনার একটা না একটাই যদি লস হয়, একটাই লস হবে, আরেকটাই পড়তা হয়ে যাবে। তো এই পরামর্শটা ইমরান ভাই দেওয়ার পরে আমি মানিক ভাইয়ের সাথে একটু যোগাযোগ করলাম, যে মানিক ভাই আমি তো এই আবাদ করতে চাইছি, তো এই বীজগুলা কোথায় পাওয়া যায়? মানিক ভাই বললো যে আমি বীজ দেবো, বেঁচেছি, আর বাদ বাকি ফসল তো থাকলোই। সব মিলিয়ে আপনার বছরে আমার প্রায় 1,20,30,000 টাকা আসে।
তো হইলো না, অন্য জমি জায়গা নিতে পারেনি যেহেতু বা টাকা পয়সা খুব শর্টের কারণ 7-8টা লোক, আমি তো পরে মনীষে যাইনি, ব্যবসা করিনি, এই সংসারটা কোনো রকম চলেই। আমার টাকা পয়সা যদি হতো তাহলে মনে করেন আর 2-1 বিঘে জমি নিয়ে আরও বেশি কিছু করার একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেইগুলো তো আমার হয়ে ওঠে না। এই তো রেগুলার ওই দুবেলা এই সবজি চলে, বিভিন্ন কোয়ালিটির সবজি, সবজি তো একরকম না, বিভিন্ন রকমের। এই মহিলার কারণে এখনই ভুইয়া আছে পাতাকপি, তারপরে হলো পুঁয়ের মিশরি, সিম, দেশি সিম, তারপরে আপনার ওই যে দেশি বলতে 3 রকমের সিম আছে, একটা বিস্কুট, একটা হলো চিকন, তারপর টমেটো, মাটির তরকারি, আলু, এই সব মিলিয়ে মনে করেন এক একদিন এক একটা তরকারি আমার বাড়িতে এই কিনা লাগে না, খালি মাছটা কিনা লাগে। তারপরে হলুদ আমার বাড়ি, ঝাল বাড়ির, বেগুন বাড়ির, পেঁয়াজ রসুন সবই বাড়ি, সংসারে যা লাগে প্রায় ফসলই বাড়ি, খালি লবণটা আমার কিনা লাগে। ওই শস্য আছে মাঠে 1 বিঘে শস্য আছে, তেলও কিনা লাগে না। এই সব মিলিয়ে যা আল্লাহর রহমতে চলছে আর কি। কিন্তু এই সাফল্য রাতারাতি আসেনি। প্রতিদিন 3 বার জমিতে আসতে হয়, ভোরে, দুপুরে, বিকেলে। 1 সপ্তাহ যদি জমিতে না আসেন, সব শেষ। এখন আমি তো মনে করেন দীর্ঘ 20 বছর করার পরে এই 2 বছর হইলো এই সিস্টেমে চলে এসেছি। তো 20 বছর তো আমাকে আগে বোঝা লেগেছে, আগে সেইভাবে কোনটা করলি, কোনটা কিভাবে করা যাবে, কোন বীজটা কোথায় পাওয়া যাবে, সেই বীজগুলো ম্যানেজ করে এখন নিজে আমি আবিষ্কার করি। তো এখন তার আমার কাছে যাওয়া লাগে না। তো এখন মনে করেন একজন আমার সাথে বুদ্ধি নিল বা আমি পরামর্শ দিলাম, পরামর্শ দেওয়ার পর তো হুট করে তার হবে না, তাকে তো সময় লাগবে, সময় দিতে হবে। এই সময়ের ভেতরে দেখা যাচ্ছে যে অনেকে চেষ্টা করছে করার জন্যে, অনেকে হয়তো ব্যর্থ হয়ে যাইছি, যেহেতু আমার মতো সময় দিতে পারে না, আমার মতো হয়তো বেন বুদ্ধি সবাই নাও থাকতে পারে, সেই কারণে হয়তো বলে যে ভাই আমরা চেষ্টা করছি কিন্তু আপনার মতো এখনও হয়েছে না। তো সময় লাগবে, হয়তো অনেক সময় লাগবে, তবে চেষ্টা করছে অনেকে আর কি। আমার মতো হইতে হলে তো আপনার হলো মেন সমস্যা হলো যে সবজার ভুঁই 3 বির আশা লাগে, যে কোন ফসলের মাথায় একটা পোকা লাগছে বা কোন ফসলের মাথা কুকড়া ধরছে, কোন ফসলের মাথা পচে যাইছি, সেইগুলা দেখার পরে তারপর তো সেই যে রোগগুলো হয় সেই রোগের ওপরে তখন হলো ট্রিটমেন্ট করা লাগে। সেই ট্রিটমেন্টগুলো না করলে তো দেখা যাচ্ছে আমি একটা লোক হয়তো 1 সপ্তাহ হয়েই গেল না, কিন্তু তার আগে দেখা যাচ্ছে একটা ফসল নষ্ট আছে তার জীবন। আপনি কি এখনো ভাবছেন ছোট জমিতে কিছু হয় না? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।